হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এটা কালকে ছিল আমার বান্ধবীর বিয়েবাড়ি। তো আমার ইনভাইট ছিল, তাই কালকে খুবই ব্যস্ততা ছিল। তার মধ্যে রাত্রিবেলা বাড়ি এসেছি 8:30 নাগাদ কাজ টাজ করে। তো তারপর 9টা নাগাদ এই তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়ে নিয়েছি, 9:30টার মধ্যে রেডি হয়ে গেছি। তো তারপর চলে গিয়েছে, এই যে ও ব্যস্ত আছে একটু, হয়তো কোনো কাজে হয়তো গেছিলো। তো ওকে বলছি একটু হাই কর, ও বুঝতে পারছে না, বলছে কেউ কি কলে আছে? আমি বললাম না না, তুই এমনি হাই কর। এখন হাসছে, তো হাই করে দিচ্ছে, লজ্জা পেয়ে গেছে। তো তারপর বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। আমি যে দাদার কাছে পড়তাম 9-এ, সে দাদার সাথেও দেখা হয়েছে, কিন্তু এটা ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা সব পাড়া দুটো বোন আমরা সবাই গিয়েছিলাম, তো কফি খেয়ে নিচ্ছি। তো অবশ্যই বলো আমার লুকটা কেমন লেগেছে। তো তারপরেই এই যে ফুচকাটা ভেবেছিলাম খাবো না, কিন্তু তারপরে খেলাম ফুচকাটা। খাওয়ার পর তো কালকে আমি কিছুই খাইনি বিয়েবাড়িতে সেমন। তো সারাদিন পর এসছি, আর খেতে ইচ্ছা করছিল না, তা বসেছি, টুকটাক খেয়েছি। তো ওই যে বর চলে আসলো, তারপরে যেহেতু আমার আজকে এক্সাম ছিল, তো তাই আমি চলে এসেছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে। তো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। অবশ্যই বলো আর কি, আমার বান্ধবীর নাম অনামিকা। তো ওকে কেমন লাগছে আর কি বউয়ের সাজে। তো এই যে লাস্টে একটু পিক শেয়ার করে দিলাম ওর সাথে আমার, তারপরে আমারও একটু কিছু ছবি দিলাম, বলো কেমন লাগছে। তো এভাবেই আর কি কালকে ছোট্ট একটি মিনি ব্লগ। অবশ্যই জানিও কেমন লাগছে মিনি ব্লগটা, তোমাদের কেমন লাগে বলো মিনি ব্লগ, তাহলে আমি আরও আর কি দেবো। তো এই যে লাস্টে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, এই যে কিছুই খাইনি, যে খাবার আরও নষ্ট হয়েছে। তো তারপর বাড়ি আসছিলাম। তো টাটা, পরের অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।